ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রাক মুহূর্তে শ্রীনগর থানার পুলিশ এবং টিএসআর যৌথভাবে মদ বিরোধী অভিযানে সফলতা পায়। নিশ্চিতভাবে পুলিশের এই অভিযানকে কুর্নিশ জানাতেই হয়। তবে এটা ঘটনা যেই সুশাসনের রাজ্যে বারবার নেশামুক্ত রাজ্য গঠনের দাবি উঠছে, সেই রাজ্যে এভাবে মদসহ বিভিন্ন নেশা কিভাবে বেড়ে চলছে তা কিন্তু আতঙ্কের। এখানে উল্লেখ করা প্রয়োজন, বাইপাস সংলগ্ন কয়েকটা জায়গায় অভিযান চললে পরে প্রায় 200 লিটারের উপর বিলেতি মদ উদ্ধার করা হয় এবং সাগর চক্রবর্তী নামে এক যুবককে আটক করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কে এই সাগর চক্রবর্তী? আরও প্রশ্ন করা যায়, কেন বা কিভাবে বা কার সাহসে বা কার মদতে এই জায়গার মধ্যে প্রকাশ্যে মদের বিক্রি চলছে? এর উত্তরে আমরা বলতে চাইব, এর পেছনে রয়েছে শাসক দল। এলাকা জুড়েই গুঞ্জন দলের মণ্ডল সভাপতি থেকে শুরু করে একাংশ শীর্ষ নেতৃত্বদের প্রকাশ্য মদতে চলছে এই অবৈধ ব্যবসা। তবে এটাও ঘটনা, গোটা রাজ্য জুড়ে একই চিত্র। একদিকে রাজ্য সরকার লোক দেখানো ভঙ্গিমায় দাবি করছে নেশামুক্ত রাজ্য করতে হবে, আরেকদিকে শাসক দলের ছোট বড় মাঝারি বিভিন্ন স্তরের নেতারা মদের আড়ত গড়ে তুলছে। সে যাই হোক, আজকে শ্রীনগর এলাকাতে বিশাল পরিমাণের এই মদ উদ্ধার নিশ্চিতভাবে সাড়া তৈরি করেছে। মূল অভিযানের উদ্দেশ্য হলো আজ আসন্ন তিস্তর নির্বাচন। এই তিস্তর নির্বাচনে আমরা যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, এটাকে ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গায় ইন্টেলিগেন্ট রেড চলছে। আমরা আজকে বিভিন্নখানে ইন্টেলিগেন্ট রেড করেছি। আজকে এখান থেকে আমাদের যে অ্যাপ্রক্সিমেট বাংলা কান্ট্রিমিট লিগার 200 লিটার পাওয়া গেছে এবং ওনাকে একটা অ্যারেস্টও করা হয়েছে, তার এগেইনস্টে একটা পিআর দেওয়া হবে। আর এই অভিযান চলতে থাকবে আমাদের আগের দিনও, কারণ আসন্ন নির্বাচন সামনেই। আর যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকে, এই জন্য সবাইকে আমি বলছি যে যারা ব্যবসা করছে নতুন করে, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবো আমার পক্ষ থেকে যে যাতে ব্যবসা বন্ধ করে দেয়, কারণ সামনে নির্বাচন, এইভাবে ব্যবসা করলে হবে না, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা নেশামুক্ত করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ, এই জন্য আমরা কাজ করছি। আজকের অভিযান শুরু হয়েছে আমাদের তিস্তর পঞ্চায়েত বলে কথা না, আমাদের সমস্ত দিনই চলবে এবং নতুনভাবে রেট আমরা প্রতিদিনই করে থাকি। আজকের থেকে ভালো করে আমরা এইভাবে দেখছি।